আমি যথাবিহিত আচরণ করি। রাজনৈতিক দল তাদের এজেন্ডায় নামতে পারে, আর আমরা এই অভ্যুত্থানটাকে টিকিয়ে রাখার জন্য আমরাও মাঠে থাকছি। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, কোনো তত্ত্বাবধায়ক সরকার না যে কেবল নির্বাচন ব্যবস্থা আয়োজন করাটাই তার দায়িত্ব, বরং যে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের কথা আমরা বলছি এবং একটি রাষ্ট্রের নানান সেক্টরে সেই ধরনের সংস্কার এবং পুনর্গঠন করে আমরা একটি বাংলাদেশের যেই ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ রূপরেখাটি তৈরি করতে চাই। আমরা যদি তড়িঘড়ি করি বা নির্বাচনমুখী আয়োজনে ব্যস্ত থাকি, তাহলে এই আন্দোলনের স্পিরিট হারিয়ে যাবে। এই আন্দোলনের স্পিরিট ছিল একটা নতুন বাংলাদেশ, আমরা এমন একটা বাংলাদেশ যেখানে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিজম আসতে পারবে না, এবং তার জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার। তো সেই সংস্কার করতে আমাদের কিছুটা সময় লাগবে, সেই রূপরেখা অনুযায়ী আমাদের সময় নির্ধারিত হবে, এবং তবে অবশ্যই সেটা সকল একটা রাজনৈতিক ঐক্যমত্য এবং জনমতের ভিত্তিতে হবে, এবং সেই জায়গা থেকে আমরা সকল পক্ষের সাথে আলোচনা করছি এবং আলোচনার ভিত্তিতে আমরা এটার মেয়াদ ঠিক করব। এবং 3 মাসের বিষয়ে কোনো আলোচনাও হয়নি এখানে, সব কিছু কিন্তু ডক্ট্রিন অফ যে নেসেসিটি, সেই রকম একটা জরুরি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই জরুরি অবস্থা অনুযায়ী কিন্তু আমাদের সরকার এবং সব কিছুই আসলে নির্ধারিত হচ্ছে। সাথে কিন্তু শেখ হাসিনা এবং তার সরকার জড়িত, এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এবং এই বিচার প্রক্রিয়া পরেই আসলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, কতটুকু করতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, এবং সেটি আসলে জনগণই ঠিক করবে।